এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে 12টা 15। আমি সবেই স্নান টান করে উঠলাম, এখন পুজো দেবো। তো আজকে ভাবলাম কি করবো না করবো জানি না, কিন্তু মনে হলো যে হ্যাঁ আজকে একটা ব্লগ করি। তো এখন মাঝে মধ্যেই আমি কিন্তু লং ব্লগ দিচ্ছি, তো তাই জন্য ভাবলাম যে হ্যাঁ এখন একটু লং ব্লগ করি, কী দেখাবো না দেখাবো জানি না। তো যাই হোক, যে যাই কিছু করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার জন্য না, যে চুলে আমি ফেস প্যাকটা লাগাতাম না, এই ধর কী সব বলছি, হেয়ার মাস্কটা লাগাতাম না, সেটা এখন আর লাগাচ্ছি না। ঠান্ডার কারণে দই অ্যালোভেরা সব কিছু দিয়ে করতে হয়। তো মাঝে খুবই ঠান্ডা লেগে গেছিলো, সেই কাশি কমছিলই না ওগুলো দেওয়াতে। যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আর একটু যখন গরম পড়বে তখন আবার দেবো। এই জন্য যখন দিতাম না, তখন সপ্তাহে 2 দিন করে আমি শ্যাম্পু করতাম। আজকে রবিবার, তো আজকে জন্য এখন শীতকাল যেহেতু, ওই জন্য সপ্তাহে একবার করেই করছি। আর দরকার পড়লে তো 2 দিনই করবো, যেহেতু এখন দরকার নেই তার জন্য একবার করেই করছি। আর যখন ওই মাস্কটা মাখি পাতায়, তখন ওটা সপ্তাহে 2 দিন করে দিই। তো চলো দেখো, এই যে এখন আমি পুজো করতে বসে গেছি। এখানটা দিয়ে কি ভালো রোদ আসছে, এত সুন্দর রোদ আসছে যে শীতকালে বেশ আরাম লাগে এখানে বসতে। পুজোতে এখন না মানে ফুল এত কম হয় শীতকালে, যে ফুল সেরকম পাওয়াই যায় না। শীতকালে সব মানে বেলপাতা, গরমে বা বর্ষার টাইমটায় কত সতেজ কত সুন্দর সুন্দর পাতাগুলো থাকে, মানে ওই সময় তো পাতাগুলো নতুন আসে। কিন্তু শীতকালে এত শুকিয়ে যায়, এমনকি তুলসী পাতাও মানে ভালো পাওয়াই যায় না। আর ফুল তো সেরকম পাওয়াই যায় না। নাহলে গরমকালে বর্ষাকালে আমাদের মানে ভর্তি ফুল, তখন আসনে ভর্তি হয়ে যায়, যে ফুল বেশি হয়ে যায়, যে কোথা দিয়ে ফুল দেবো, কোথায় দেবো না। তো এখন তো ফুলই নেই, বলতে ফুলই নেই, মানে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় এখন। মানে যখন থাকে এত বেশি থাকে, মানে আসন ভর্তি হয়ে যায়, দেওয়ার জায়গা থাকে না। আর যখন থাকে না তো থাকেই না, তখন ছিঁড়ে 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 দিতে হয়। ঠাকুরদেরও একটু শেয়ার করতে হয়। শীতকালে ওরাও ফুলটা সব শেয়ার করে নেয়, ওরাও তখন বোঝে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দেখো বেলপাতার অবস্থা, এই যে তুলসী পাতা তাও ঠিক আছে, বেলপাতার অবস্থাগুলো দেখো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ঘরেই বসে আছি, কারণ এখানটা এত ভালো রোদ আসছে। তো রান্নাঘরটা না এতটা ঠান্ডা যে গরমকালে যেরকম ভালো হাওয়া বাতাস আসে না, চারদিকে জানলাগুলো খোলা খুলে যা ভালো হাওয়া আসে, মানে পশ্চিমের জানলা আছে, উত্তরের জানলা আছে, পূর্ব দিকের জানলা আছে, তো সবগুলো খুললে এত ভালো হাওয়া আসে, মানে লিটারালি রাত্রিবেলা গরমগুলো ঠান্ডা হয়ে যায় এখন। আর শীতকালে আবার সেরকমই আবার ঠান্ডা হয়ে থাকে, মানে এই সাইডের ঘরগুলো যেরকম বেশ গরম হয়ে থাকে। কারণ এইদিকে এই যে জানলাটা আছে না, এটা হচ্ছে দক্ষিণের জানলাটা আছে, দক্ষিণের রোদটা এখানে ভালো আসে। তো ওই জন্য এখানে একটুখানি বসছি, ঘরে গেলে বেশি ঠান্ডা লাগে, ওই জন্য এখন বসবো হচ্ছে লাঞ্চে। কি আছি চলো দেখাই সেটা। আছে মাছের ঝোল, লঙ্কা দিয়েছো? হ্যাঁ লাল লঙ্কা দিয়েছো না, লঙ্কা, শাক ভাজা, মিঠুলি, আর এটা হচ্ছে চচ্চড়ি। চচ্চড়িটা মিটুলি ওই মিটুলি মিঠুলি বলেছি, পিটুলি বলি। মিটুলি চচ্চড়ি খাবো না, কিন্তু চচ্চড়ি দেবে না। আর হচ্ছে মূলো দিয়ে ডাল, না চচ্চড়ি না খেলে আমি ডালটা দিয়ে খাবো কি দিয়ে? ও আগে শাক ভাজা দিয়ে খাবো, আগে আমি করে দিচ্ছি। কি শাক বানিয়েছে কে জানে এটা? মেথি শাক। ভালো বানায়নি মেথি শাকটা। খেয়ে নি আগে। হয়ে গেছে খাওয়া দাওয়া, খুব ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম। এই সোয়েটারটা জানো কবেকার বলছি, এই সোয়েটারটা হচ্ছে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, এটা হচ্ছে তখনকার সোয়েটার। তোমরা শুনলে ভাববে হ্যাঁ এত ছোটো সোয়েটার, হ্যাঁ তখন হয়তো সোয়েটারটা আমার হাঁটুর নিচ অবধি হতো, হাঁটু অবধি হতো, এত বড় সোয়েটার, ঠিক আছে। আর যখন পড়তাম এরকমভাবে ফুলে থাকতো। তো ক্লাস 5, এখন হচ্ছে সব কিছু কমপ্লিট, কলেজ ফলেজ সব কমপ্লিট। তো এখনও আমি পড়ছি সোয়েটারটা, মানে জিনিস কিনবে এমন কিনবে যত পুরো চুটিয়া পড়তে পারো। এরকম আমার আরেকটা সোয়েটারও ছিল যখন আমি একদম ছোট ছিলাম, একদম নার্সারি ক্লাসে পড়তাম। তো সেই সোয়েটারটা আমি প্রায়
নার্সারি নাকি হ্যাঁ নার্সারি, একদম নার্সারিতে যখন পড়তাম তখনই হবে। ওটা মানে ক্লাস 5, 6, 7 অবধি মনে হয় পড়েছি, নাকি 5, 6 অবধি তো পড়েই ছিল। মানে এতটা আমি বড় কিনেছি, মানে আমার সব কিছুই সোয়েটার স্কুলের সব কিছুই বড় বড় এমন কেনে যে অনেক বছর ধরে পড়তে পারি। তো এখন আমি কাপড় যেগুলো সব আছে এগুলো সব কাঁচা জামা কাপড়, এই কাঁচা জামা কাপড়গুলো আমি এখন গোটাবো। শীতকালে না জামা কাপড় বেশি হয়ে যায় জানো তো, মানে সোয়েটার মোয়েটার আর তারপরে সব মানে এটা বেশি আসছে, এত বেশি হয়ে যায় না। আর আমাদের বারান্দাটা দিয়ে ভালো রোদ আসছে, বারান্দা দিয়ে ভালোই রোদ আসে, পূর্ব দিকের রোদটা পুরো পড়ে। খাওয়া দাওয়া। এখন আর শীতকালে শীতকালে ভীষণ ঘুম পায় বেশি, গরমকালে ঘুম পায় না তো। শীতকালে মানে যেন পেটে ভাত করলেই যেন একটু ঘুম পায়, আর শীত ঠান্ডা একটু মানে কম্বলের নিচে ঢুকলেই না ঘুম ঘুম পেয়ে যায়। আর গরম আর তবে এটা তো ভেজা ভেজা না ঠান্ডা বুঝতেও পারছি না। দুপুরে বেশি ঘুমিয়ে নিলে রাতে আবার ঘুম পায় না, যদিও এই সমস্যাটা এখন হচ্ছে না কোনো ধরে। এই সোয়েটারটা জানো কার? এই সোয়েটার হচ্ছে আমার দাদার। আমার কাছে সব কালেকশন আছে, নিজের সোয়েটারও আছে, ছোটবেলার দাদারও জামা কাপড় আছে, ভাইয়েরও আছে, সবারই আছে আমার কাছে, মানে সবারটাই করি। দাদারও পরি, দাদা তো বড়, ভাই ছোট, সবার জামা কাপড়ই আমি পরি, নিজেরটা তো পরি। এটা হচ্ছে একটা, এই সোয়েটারটা হচ্ছে ভাইয়ের, বেশ মোটা আছে, এটা বেশ ভালো মোটা আছে। আর নিচে একটা মোটা গেঞ্জি পরে, তার হচ্ছে ভাইয়ের জামা, ভাইয়ের সোয়েটার। এটা হচ্ছে দাদার সোয়েটার। এই যে সব কালেকশনই রাখা আছে আমার কাছে। দিদিবাড়ি আসবে আমার সারা 4টে না 4:30 সময় হয়তো আসবে, ও অনেকদিন পর আসছে বাড়িতে। আসলে এখন এতটা ব্যস্ত হয়ে গেছে এই জন্য আসাই হয়, কারণ আমার বাড়িতে এরকম এগুলো না শীতকালে করতে বেশ ভালো লাগে। একটা বড় ঘাগরা, এই যেরকম ঘাগরার মতো থাকে, এরকম আমার দুটো আছে, এটা একটা আছে, একটা ব্ল্যাক কালারের আছে। এগুলো হবে দেখতেই হবে যখন এটা শীতকালে মানে বেরোনোর জন্য যা খুশি তাই মানে করে বেরিয়ে যাও, মানে নিচে যে এরকম কিছু একটা গেঞ্জি ফেঞ্জি করে না, শুধু ওপরে ওপরে একটা শুধু ভালো একটা সোয়েটার করে না, তাহলেই হবে। মানে শীতকালে তো অত মানুষ কেউ দেখে না তুমি ভিতরে কী পরছো, কিরকম জামা পরছো। শীতকালের এটাই মজা, চা পরিষ্কার করে বেরিয়ে যাওয়া যায়। আমি এখন খাবো মুসম্বি, মুসম্বিটা নিই সেই ড্রামটার মধ্যে রাখা পেঁপে। হ্যাঁ এটা মিষ্টি মনে হচ্ছে, এখন আমি খাবো। শীতকালে মুসম্বি তো খেতেই হবে, কারণ শীতকালে মানে প্রত্যেকটা সিজনের ফলই সিজন অনুযায়ী খাওয়া উচিত, কারণ এই সময় মুসম্বির ভালো মিষ্টি হয়, আর অন্য সিজনেও পাওয়া গেলেও অত মিষ্টি থাকে না। তাই আমি এটা এখন খাই। আগে আমি ভিডিওটা আপলোড করি, কারণ ভিডিওতে শর্টস যাবে একটা আজকে, সেই শর্টসটা আমাকে করতে হবে, ভয়েস দিতে হবে। তো ভয়েসটা আগে দিই, ভয়েস ঠাকুর ঘরে দেবো, কারণ ওখানে ভয়েসটা না খুব ক্লিয়ার আসে, একদম নিস্তব্ধ থাকে। আমাদের ঘরটা দিলে কি চারদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়, তো ক্লিয়ার আসে একেবারে, একবারে দিলে ক্লিয়ার আসে। ওই জন্য আমি ঠাকুর ঘরে এখন বসবো, বসে এখন আমি ভয়েস দেবো, খাবো। তো এতক্ষণ আমি ভিডিওটা আপলোড করলাম, কারণ ভিডিওটা আপলোড করা থাকে সবথেকে বড় হেডেক যে আর 2 দিন ধরে ওয়াইফাইটা প্রচণ্ড গন্ডগোল করছে। তো পরশুদিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা আপলোড হতে, একটা ছোট ভিডিও শর্টস, সেটা আপলোড হতেই যে আমার কত টাইম লেগেছে, মানে ওয়াইফাইয়ের সামনে গিয়ে করে দাঁড়িয়ে আছি ফোনটাকে হাতে নিয়ে। তো একটা 1 মিনিটের ভিডিও যেটা ফটাফট আপলোড হয়ে যায়, সেটা আপলোড হতেই প্রচুর টাইম নিয়ে নিয়েছে। তো আজকে দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেল, আজকেও শর্টস, আজকে ভিডিওটা একটু 2 মিনিটের ভিডিও। তো আর কালকে যে একটা লং ব্লগ দিয়েছিলাম, যে এঙ্গেজমেন্টের ব্লগটা, ওটা তো বেশ ভালোই বড়। ওটা আমার, যেখানে আমি 6টায় ভিডিও আপলোড করি, 6টায় তো করতে পারিনি আমি। তারপরে ভাবলাম যে না, দেরি হয়েছে হোক, কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো। সেই ফোন নিয়ে আমি দাঁড়িয়ে গেছি ওয়াইফাইয়ের সামনে, হচ্ছে না হচ্ছে না। আমি 8টা থেকে, না 8টা 10-15 থেকে আমি ট্রাই করছি, 16% মতো হলো, হচ্ছে। তারপরে আবার 9টার সময় আমি গেলাম মানে আপলোড করতে, মানে ঘরেই আপলোড করতে, ওয়াইফাইয়ের সামনে। ওয়াইফাইটা আমাদের ঘরে অতটা বেশি কানেকশান আসে না,
আমি ঠাকুর ঘরের সামনেটা গিয়ে ভিডিওটা আপলোড করি, তারপরে ঘরে আসি। রোজ ফটাফট হয়ে যায়, অসুবিধা হয় না। কালকেরটাই একটুখানি ঝামেলা হয়ে গেছিলো। দিদি 9টা বাজছে, তখনও দেখাচ্ছে আমার 3 ঘন্টা লিফট। ভাবলাম যে আজকের ভিডিও আমি আপলোড করতে পারবো না। যাই হোক, তারপরে অনেক কষ্টে হলো। তারপরে 97% হয়ে যাওয়ার পর আবার ওটা প্রথম থেকে শুরু হয়েছে। ওটা কেন হলো আমি বুঝলাম না। ওটা হওয়ার পর আবার হচ্ছে, প্রায় আমি কালকে 9:45 কি 48 আমার ভিডিও আপলোড হচ্ছে ফাইনালি। তো তখন আমি ভাবছি যে এত রাতে ভিডিওটা করলাম, যে আদৌ কোনো লোক দেখবে, কিন্তু না, দেখেছে, লোক দেখেছে, ওই সময়ও দেখেছে। কোনোদিনও এরকম আমার প্রবলেম হয়নি ভিডিও আপলোডের ক্ষেত্রে। ওই মানে শর্টস ভিডিও তো আমি এমনিও আপলোড করতে পারি মোবাইলে নেট দিয়েও, কিন্তু লং ব্লগ সম্ভব হয় না। আনলিমিটেড নেট হলেও হয়তো সম্ভব হবে না, কারণ লং ব্লগের ডিউরেশনগুলো অনেকটা বড় বড় থাকে তো, 24 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম থাকে। তো ওই জন্য লং ব্লগ আপলোড হতে একটু সময় নেয়। ওই জন্য আনলিমিটেড নেট হলেও হয় না। আমি একবার চেষ্টা করেছিলাম, তখন মার বাড়িতে ছিলাম, আমার বোনের আনলিমিটেড নেট, তো ওটার ভিডিও ডিউরেশন ছিল 30 মিনিটের, হয়নি। ওর আনলিমিটেড নেট, তাও আমি পারিনি। সেই বাড়ি এসে ওয়াইফাই দিয়েই আমাকে ভিডিওটা আপলোড করতে হয়েছে। কালকে হচ্ছিলই না, মানে কালকে আমার না ফোনটা হাতে ধরে হাতটা এই জায়গাটা লিটারালি আমার পরে ব্যথা হয়ে গেছে, যে এরকম ধরেই কন্টিনিউ ধরেই আছে আমি, যে কখন হবে। দিয়ে আবার প্রথম থেকে শুরু হয়েছে। কেন হলো এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। হয় এক এক সময় ইউটিউবে এগুলো থাকে। তো তারপরে ফাইনালি হয়েছে। আমার ভিডিও আপলোড নিয়ে কোনো চিন্তা থাকে না, কারণ আমার ভিডিও আপলোড ঠিকঠাক টাইম মতো হয়ে যায়। কিন্তু যখনই এই ওয়াইফাইটা কালকে গন্ডগোল করে দিয়েছিল, ওই জন্যই আমার একটু সমস্যা হয়ে গেছিলো। আগে না, রাত্রি 9টার পর ভিডিও গেছে, তখন আমি ভাবছি কী করবো, ভিডিওটা রাখবো না, কষ্ট করে যখন আপলোড করেছি থাক ভাবছি। তখন তো অত রাতে, কিন্তু রাতেই মানুষ বেশি দেখেছে। আমি 6টার সময় এখন করে, আগে করতাম 4টে কি 5টার সময় ভিডিও আপলোড করতাম। লোকটা চলে গেল আস্তে আস্তে। এখন করি কি, সন্ধ্যে 6টার সময় ভিডিও করি। আগে আমি অনেক কিছু বুঝতাম না, যে ডাইরেক্ট আমি ভিডিওটা আপলোড করে দিতাম, কিন্তু ডাইরেক্ট ভিডিও আপলোড করতে নেই। আগে আনলিস্টেড বলে একটা অপশান থাকে আপলোড করার পর, ওইটাতে আনলিস্টেড করে রাখতে হয়। তো আমি এখন করি কি, 4টে 4:30 এরকম সময় আমি ভিডিওটা আপলোড করে আনলিস্টেড করে রাখি। যখন 6টা বাজে তখন ওটাকে আমি পাবলিক করে দিই, আর তখন ভিডিওটা সবার কাছে আপলোড হয়ে যায়। অনেক ব্যাপার থাকে, সেগুলো আগে আমি জানতাম না যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম। তো এখনও অনেক কিছুই জানার বাকি আছে, সবে তো শুরু। জানতে জানতেই মানুষের হয়, একদিনে মানুষ এত জেনে যায় না, একটু 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 করে জানতে তবেই জানে। এখনও মনে হয় যেন এডিটিংয়ের এই জায়গাগুলো ঠিক করলে ভালো হয়। মানে এখন আমার পক্ষে যেটুকুনি সম্ভব হয় আমি সেইটুকুনি আমি করার চেষ্টা করি। এরপর আরও ভালো ফোন হলে, আরও ভালো হলে, তখন আরও ভালো কোয়ালিটি হবে। মানে যেরকম তোমার ফোন ক্যামেরা সব হবে, তখন তোমার ভিডিও কোয়ালিটিটাও সেই আন্দাজে ঠিকঠাক হবে। এখন তো আমার তো অত দামি ফোন এখন নেই, এখন যে আছে আমার সেই ভিডিওতে আমি এখন তাও স্যাটিসফাইড, পুরোপুরি স্যাটিসফাইড বলবো না, তাও কিছুটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ট্রেনে পরে কথা বলবো। দুটোই আমার। আচ্ছা, বিয়েতে এরকম কোনো, এটা কি বলতো, মানে একটা পার্টি হলে এটা আমার বহুত ইচ্ছা পড়ার, ল্যাভেন্ডার কালারটা আমার খুব ভালো লাগে। অন্য সময় পড়বি, গায়ে হলুদের সময় পড়বি, খারাপ লাগবে না কিন্তু কিছু। এটা পরবো। এটা ব্লাউজটা পুরো ডিপ ভাবে বানাবো, কিরম ব্লাউজটা বানাবি? পুরো ডিপ কাটিং পিটটা থাকবে। কি কালারে? এটারই কালারে ব্লাউজ পিস আছে। কি মানে স্লিভলেস? না স্লিভলেস না, বলছে তো আমাকে গ্লাস হাতা বা একটু স্লিভলেস, এটা মনে হচ্ছে না। তাহলে এক কাজ করবি, এই অবধি এটা থাকবে, এখানটা থেকে না নেট দিয়ে নিবি, এখানে আবার এটার জড়িটা দিবি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বানায় তাকে বলবো। আর একটা জিনিস করতে, ওটাও খুব ভালো লাগবে। তুই এখান থেকে থাকবে, এটা ফুল হাতা করে নিবি, ফুল হাতা নেট করে নিবি, দিয়ে এখানটা কুচি কুচি দেওয়ার টাইপের থাকবে, আর এখানে অত কাপড় হবে না, তুই নেট কিনবি। ও আচ্ছা 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 আচ্ছা, এটা ব্লাউজ পিসটা একটু খোলো না মা। এই যে এইটা ব্লাউজ পিসটাতে তোর একটুখানি কাজ দিতে হবে। এই যে ব্লাউজ পিস, এতটা ব্লাউজ পিস হবে আমার দু হাতে। দেখো দেখো ফটো ভিডিওতে কিন্তু এটা কালারটা কেন হবে না এটা? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। আমার ওই সবুজ লেহেঙ্গাটা হয়নি জানিস তো, এটাই তো এটা ব্লাউজ পিস আদৌ আছে? এটাই তো ব্লাউজ পিস। মাঝখানে তো দেখি খোলো, দেখি খোলো।
মাপতে হবে শাড়ির সাথে। একটু বেশি বেশি gorgeous। বলছি ঠিক কথা। না গ্লাস হতেই আমার glass ইচ্ছা। হলেই ভালো লাগবে। আমার 3/4 মিকটার ভালো লাগে না, যেটা আমার এই যেটা পিট কাটা ব্লাউজটা ওটাও 3/4 ভালো লাগে। ব্যাকলেস হ্যাঁ যেটা পুজোর করে বেরিয়েছিলাম, এটা আমি পিটটা আমি খুব ডিপ ভাবে করবো এটা। এই মার্চ মাসে কি ঠান্ডা থাকবে? এটা সেটাও মাপো। এই জানিস ফটোতে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে এটা যে পুরো ল্যাভেন্ডার, ফটো ভিডিওতে অন্যরকম কালার আসছে। দেখো ভিডিওটা, আরো লাইট লাগছে। হ্যাঁ লাইট লাগছে। হ্যাঁ ভালো লাগবে। পুরোনো সব ছবি দেখছি, আবার কি বড়। কি এরকম করিস না, মুখটা বড় লাগছে না আমার। হ্যাঁ ওই জন্য তো দূরে চলে গেলাম। দেখা দেখা সবার ছবি দেখা। এই যে এটা এরকম হচ্ছে- ছিলাম, এটা এটা 2019-এর। আর এটা হচ্ছে হে গাইজ, এ নাম বল। আর এটা হচ্ছে সততা, আর রাজ, আদক, আর এটা একে বাদ হচ্ছে দে, রিমি। একে গ্রুপ থেকে নেই এখন আর। এরকম বলিস না, এটাই তো আবার ফেসবুক ইয়েতে ছাড়বি। এই যে বাবা আমি একটুখানি নাটক করে ছবি তুলছিলাম। ট্রেস ছিল না। এই এটা রাজের জন্মদিনে, এটা রাজের জন্মদিনে কি ভালো লাগছে আমাকে। এটা এটা তোর বাড়িতে মনে হয় এটা সব এটা গেছিল। আমার জন্মদিনে হ্যাঁ তখন আমার সাথে অত ইয়ে ছিল না তো, না, এটা সত্য জন্মদিন। তখন সবে আমার আবির্ভাবটা হয়েছিল আর কি। এটা আমি কত বাচ্চা ছিলাম না মনে হচ্ছে। এগুলো তো সব আমার স্কুলের। এই ছবিটা বেশ সুন্দর ছিল আমার, এসব আমার স্কুলেই দেখ। এটা কি ই ভাই, এর ফটো কি করে এলো তোর প্রোফাইলে? এটা আমার জন্মদিন ছিল, পোস্ট করেছিলাম। এই তো চিনি না এটা চিনি তো না। মানতো দিদি, চিনিস না? আমাদের কি আর ফটো আছে? এটা তোর স্কুলের ফেয়ারওয়েলে। এই এটা- যে এটা- আমাদের ফটো, মিথ্যা তো ছবি। ভাই রেখে দিবি এটা ভাই। এটা ইস্মাতারা, হ্যাঁ দেবাশিস, এটা তো মনে হয় চিনিস না? হ্যাঁ একে চিনি। এটা পড়তো এটা মনে তুই। হয় আমাদের এম চৌধুরী স্যার। আমি তখন রাত্রে কেমন রাজ, লাগতো। সততা, এদেরকে চিনি না। আবির, ও আবিরকে তো তুই চিনিস, তোর বন্ধু ছিল। অর্ক। এটা মনে হয় রাজের জন্মদিন। এই দেখ আমাদের পড়তে যাওয়ার সব ফটো ভাই। এই দেখ এটা সেই হেমন্ত স্যারের ব্যাচে হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলি ভাই, ঘুমিয়ে পড়েছিলি। দেখি আর ছবি দেখা, আমার এই ছবি। ছবিটা দেখ, এই ছবিটা আমার খুব প্রিয় ছবি। এই ছবিটা কি সুন্দর না? হ্যাঁ বাদ দে, নিজের ছবি দেখতে চাই না তোর, আমার সাথে এই ছবি দেখ, বার এই কর। দেখ। এই তোর বাবা পেছনে গাড়ি ঘোরাচ্ছিল। হ্যাঁ। কত রোগা ছিলাম ভাই আমিও। আমি তখন ঘুমে চোখ খুলতে পারছি না তখনও। তখন কি আনতে যাওয়ার সময় এই দিনে এটা আমার আমার খুব ভালো জন্মদিন। লাগছিল। থাক এই জন্মদিনটা। এটা দেখ। পাশে মনে আছে সেই সঙ্গীত বলে একটা মেয়ে ছিল, হ্যাঁ, এই বাবা, মেয়েটা। এই এখানে- দেখ। ও মাই গড। কি রোগা ছিলাম না আমি? হ্যাঁ এই তো আমিও তো কত খা খা। আরে বন্ধ কর বন্ধ কর বন্ধ। এই যে গাইস ঋদ্ধিবালি এখন খাবে, এগুলো যদি ভাইরাল হয়ে যায় না। তো বাইরে হয়ে যাবে, খাওয়া যাবে। আমি বানিয়েছি গাইস। আমার মা বানিয়েছে ঠান্ডার মধ্যে। সসটাকে মাখাচ্ছে দেখো। তোমরা খাবি না, ভালো লাগবে। তোমরা ওইভাবে মাখিয়ে খেও গাইস। চিয়ার্স। Cheers. সেদিন মা বানিয়েছিল একটু চিকেন প্যাটিস, আর এইভাবেই কাটলো পুরো দিনটা। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো চলো টাটা বাই।